হ্যালো ক্রিয়েটার্স, আবার চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। কারণ এতদিন ধরে আমি দিচ্ছি শর্ট ভিডিও আর কিছু কিছু অবজার্ভ করছি। আর মাঝে মাঝে বসে পড়বো সেই অবজারভেশনগুলোর বিশ্লেষণ নিয়ে। আজকে যেরকম আমি দেখছিলাম যে হঠাৎ করে আমার 18 নাম্বার শর্টটা অনেকটাই ভিউজ কভার করে ফেলেছে। মানে অন্তত সবার থেকে হাই র্যাঙ্ক করেছে। মানে আমি যতগুলো শর্ট এখন অব্দি দিলাম, 18 নম্বর শর্টে এসে এর ভিউজ হলো 1.9K। আশা করি কয়েক দিনের মধ্যে 2K-তে চলে যাবে। তো তো আমার বিশ্লেষণ কিন্তু ঠিক এর আগের ভিডিওটা অব্দিই ছিল, কিন্তু এর আগের ভিডিওটাতে রয়েছে আরো একটা চমৎকার। তো তোমাদের একটু দেখাচ্ছি, সাইডে আমি দেখতে থাকো। তো যে ভিডিওটার কথা এখন আমি বলছি, আমি আমার চ্যানেলে চলে এসেছি। তো যে শর্টটার কথা আমি বলছি সেটা হচ্ছে এই শর্টটা। এই শর্টটাতে আমি দিয়েছি কতগুলো টেরাকোটার প্রদীপের দৃশ্য এবং তার সাথে একটা টেক্সটও দিয়েছি, যেখানে লিখে দিয়েছি টেরাকোটা দিয়া। জানি না এই টেক্সটের জন্য কিনা, মেবি এটা হতেও পারে যে টেক্সট এবং একসাথে ভিডিও প্লাস তার সঙ্গে মিউজিক, এই তিনটে একেবারে কম্বাইন করে নিয়ে হতে পারে ভিউজ আপ হয়। তো সেটা আমার এক্সপেরিমেন্ট লেভেলে রয়েছে এবং তারপরের একটা ভিডিও দিয়ে আমি সেটা বুঝতেও পেরেছি যে এখনো অবধি ঠিকঠাকই আমার মনে হচ্ছে। তো এই ভিডিওটা তো 1.9K ভিউজ হয়েছে। এই শর্টটা, এটার নাম্বার হচ্ছে 18, মানে 30 ডেজ শর্টস চ্যালেঞ্জের মধ্যে এটা 18 নাম্বার শর্ট। এরপর আমি দেখছি, যেটা বলছিলাম, যেটা ঠিক এর আগের আগের শর্ট, মানে 16 নাম্বার যে শর্টসটা রয়েছে, সেই শর্টটা ছিল একটা এই যে মিষ্টির শর্ট। মানে মিষ্টির দোকানে আমি মিষ্টি কিনছিলাম, তখন আমি এই শর্টটা দিয়েছিলাম যে মিষ্টিগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো একটা গানের সাথে অ্যাড করে আমি শর্টটা জাস্ট দিয়ে দিয়েছিলাম। তো এই শর্টটা দেওয়ার পর কিন্তু একদমই ভিউজ ছিল না। যখন আমি ক্ল্যারিফিকেশনটা দিচ্ছিলাম ঠিক এর আগের লং ভিডিওটাতে, তখন কিন্তু এই শর্টটাতে একদম কম ভিউজ হয়েছিল, মানে 23টা না 24টা এরকম ভিউজ হয়েছিল। তার পরের দিন হুট করে এই ভিডিওটার ভিউজ দেখো বেড়ে গিয়ে হয়ে গেছে 1.6K। এখন যেটা দেখাচ্ছে 1650 ভিউজ। তো ব্যাপারটা দেখাচ্ছে এই ভিডিওটা কিন্তু একটু পরের দিকে ভিউজটা গেইন করেছে। তো এটাও আমার কে এর ঘরে গেছে, মানে 1.6K ওটা। তাছাড়া আগে যে ভিডিওটা মানে মোটামুটি 800 হয়েছিল, সেটা কিন্তু এখনো অবধি 815-তে দাঁড়িয়ে আছে। তো সেটা খুব একটা গ্রো করেনি, কিন্তু এই ভিডিও দুটো কিন্তু বেশ সুন্দরভাবে গ্রো করে গেছে। তবে এর পরের যে ভিডিওটা দিয়েছে আমি 19 নাম্বার ভিডিও, এটা এটা হচ্ছে মুরগির ঝোল। আমি এটা লাইক করে দিলাম। এটা মুরগির ঝোলের ভিডিও, কিন্তু এটা যতই একটা কুকিং ভিডিও হোক না কেন, রান্না বান্না দেখানো হোক না কেন, এই ভিডিওটা কিন্তু একেবারেই র্যাঙ্ক করতে পারিনি। তার প্রথম কারণ হচ্ছে এটা অনেক রাত্রিবেলা দিয়েছিলাম, আর সেকেন্ড কারণ যেটা আমার মনে হচ্ছে, এই ভিডিওটাতে আমি কোনো টেক্সট ইউজ করিনি। মানে শর্টে টেক্সট ইউজ করলে আমার মনে হচ্ছে খুব বেশি রিচ হয়। তো এই ভিডিওটা দেখতে বেশ ভালো লাগছে। মিউজিক সিলেকশনটা বেশ ভালো, মানে মোটামুটি অ্যাটেনশন ধরে রাখে। তো তারপরেও কিন্তু এই ভিডিওটা একেবারে যা তা র্যাঙ্ক করেছে। মানে 19টা ভিউজ, এখনো অবধি সব থেকে লোয়েস্ট ভিউজ হচ্ছে আমার এই শর্টসের মধ্যে। তো 19 নাম্বার শর্টটা হয়ে গেল। আমি ভেবেছিলাম যে একেবারে 30 নাম্বার শর্টে গিয়ে রিভিউজটা দেবো, সেটা তো দেবো, সেটা থাকবে। কিন্তু এখন যেটা বলছি আমি, সেটা হচ্ছে হুট করে একটা ভিডিও বেশ ভালো ভিউজ গেইন করেছে, মানে 1.9K। সেজন্য আমি চলে এসেছি আজকের এই ভিডিওটা নিয়ে। তো এই ভিডিওটা দেখে আমার এটাই মনে হলো, মানে এই শর্টটা দেখে, যে মনে হয় টেক্সট আমি ইউজ করার ফলে এই ভিউজটা গেইন করলো। আর আরেকটা বলতে পারো যে মিষ্টির ভিডিওটা রয়েছে, সেখানে কিন্তু টেক্সট আমার সেইভাবে না থাকলেও এই ওপরে যে আমার মানে যে থাম্বনেইলটা এসছে আর কি, তার মধ্যে দেখো 10 রুপিস দেখাচ্ছে। হতে পারে যে মিষ্টির দামগুলো দেখানোর জন্য এখানে ভিউজটা অ্যাট্রাক্ট করেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন অবধি আমার মনে হচ্ছে যে এইটুকুনি বলার রয়েছে আমার নেক্সট এই শর্ট দুটো নিয়ে। তবে আরেকটা কথা যেটা বলবো, মানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যেটা আমি বুঝলাম, যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে খাটনির ব্যাপারটা তুমি বলেছিলাম যে হঠাৎ করে এরকম হতে পারে কিছু ভিউজ বেশি হলো। সেটা সব ভিডিওর ক্ষেত্রে হবে না, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, ওটা কিন্তু ঠিক। তার কারণ এখানে দেখতে পেলে তো
যে এই প্রদীপের ভিডিওটা যতই একটু বেশি ভিউজ গেইন করুক না কেন, তারপরে ঠিক ভিডিওটা, হ্যাঁ, যে অন্য ভিডিও চলেছে মানে এটাও চলেছে তা কিন্তু নয়। মানে একটা ভিডিও চলেছে মানে পরেরটাও চলবে এমন কোনো কথা নেই। তার কারণ হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। ওটা বাই চান্সলি চলে গেছে বা টেক্সটের জন্য চলেছে তার মানে এই নয় সব শর্টই চলবে। তাই খাটনিটা, পরিশ্রমটা ভীষণভাবে জরুরি। শর্টটাকে সুন্দর করে বানাতে হবে, যেটা একদমই আমি বানাতে পারছি না টাইমের অভাবে। কিন্তু আমি বুঝতে পারছি যে যেহেতু টাইম দেওয়া হচ্ছে না বা সুন্দর করে এডিটিং হচ্ছে না বা অনেক কিছু টেক্সট অ্যাড করা হচ্ছে না, তাই এই শর্টের ভিউজ কিন্তু হয়নি পরের শর্টটার। তো এই ক্ষেত্রে আমি এবার রেকটিফাই করে ভাবছি যে এবার যাই আমি ভিডিও বা শর্ট করি না কেন, ভিডিও নয় শর্ট করি না কেন, তাতে ডেফিনেটলি আমি কিন্তু টেক্সট দেওয়ার চেষ্টা করবই। তো এই হচ্ছে শর্টসগুলোর মধ্যে আমার এখন অবস্থা। তবে একটা জিনিস আরও বলার আছে আমার। আগের দুটো ভিডিও দিয়েছিলাম, একটা হচ্ছে বলেছিলাম যে আমি 30 ডেজ শর্টস চ্যালেঞ্জ করতে যাচ্ছি। সেখানে ভিউজ আমার হয়েছিল আগে যখন বিশ্লেষণ করলাম, মানে সব ভিডিওগুলো নিয়ে ধরে তখন ছিল 32, আর এখন হয়েছে 35। মানে খুব হিউজ কিছু ডিফারেন্স হয়নি। তবে তারপরে যে ভিডিওটা আমি দিয়েছিলাম কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা নিউজ হিসেবে দিয়েছি। এটাই ওখানে বলা ছিল যে আমাদের ভারতবর্ষ ইউটিউবের মতোই কোনো একটা অ্যাপ আনতে চলেছে, যেখানে আমরা ইউটিউবের মতোই ভিডিও বানাতে পারবো এবং সেটা হবে সম্পূর্ণ আমাদের দেশীয় অ্যাপ। তো সেই কন্টেন্টটা আমি দিয়েছিলাম, সেখানেও কিন্তু 32ই ছিল ভিউজ, তবে ওখানে এখন দেখছি 37। বাট যে ভিডিওটাতে আমি বিশ্লেষণ করেছিলাম আমার 17টা শর্টের হিসেব নিকেশ হিসেবে, যে লং ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমার ভিউজ এসে দাঁড়িয়েছে এখন 460। মানে বেশ ভালো, কারণ যেহেতু এই চ্যানেলটা আমি দীর্ঘদিন ভিডিও দিইনি তাই চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে মানে 460 ভিউজ অনেকটাই। তবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস করেছিলাম, এটা করেছিলাম যে কোলাবোরেট উইথ আগের যে চ্যানেল রয়েছে আমার, মানে বেঙ্গলি ব্লগার কাকুলি, সেই চ্যানেলের সাথে একটু কোলাবোরেশনটা করে দিয়েছিলাম। কোলাবোরেশন কিভাবে? দেখো কোলাবোরেশন কোন ভিডিওতে হয়েছে তোমরা এখানেই বুঝতে পারবে দেখলে। তোমরা যখন দেখো ভিডিওটা অন করলাম যখন, তখন দেখো তোমরা দেখতে পাবে যখন আমি এইখানে ক্লিক করছি মানে আমার চ্যানেলের নামের ওখানে, তখন নিচে দেখো দুটো চ্যানেলের নামই চলে এসছে। একটা হচ্ছে আমার এই চ্যানেলটার নাম, যেটার নাম ক্রিয়েটার্স এক্সপেরিমেন্ট, আর একটা চ্যানেল দেখো আমার যে মেন চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি, সেই নামটাও চলে এসছে। তো এই কোলাবোরেশনের জন্য কিছু হলো কি না সেটা আমি বুঝতে পারছি না, কারণ এই কোলাবোরেশনের কি এফেক্ট বা কিভাবে হয় আমি জানি না ঠিক, মানে রিচ কিভাবে হয়। তবে এই জিনিসটা আমি জাস্ট একটা সেটিং এর মধ্যে করে দিয়েছি। তো আমি দেখলাম আমার যে মেন চ্যানেলে যে দেখাচ্ছে এই ভিডিওটা তাও কিন্তু নয়, কিন্তু তবু আমার কিন্তু ভিউজটা অপেক্ষাকৃত অনেকটাই বেড়েছে, মানে আগের যে লং ভিডিও তার থেকে। আর সেদিকে দেখতে গেলে এই ভিডিওটা কিন্তু অনেকটা লংও হয়েছে, মানে 17 মিনিটের ভিডিও। সেই ক্ষেত্রে অনেকেই দেখেছেন এবং আমার কিন্তু ভিউজটা বেশ ভালো হয়েছে বলে আমি মনে করছি। এনিওয়েজ, তো এরপরে আমি বলতে চাইছি যে তারপরেই বলতে পারো যে আমি ইন্সপায়ার হয়ে আরেকটা লং ভিডিও করলাম, না হলে কিন্তু আমি হয়তো সেই 30টা শর্টসের পরেই লং ভিডিও দেওয়ার পরিকল্পনা করতাম। কিন্তু কথায় বলে যে ভিউজই আমাদের মোটিভেট করে, তো সেই জন্যই আমি কিন্তু এই ভিডিওটা আবার করতে বসলাম। তো লং ভিডিও আরেকটা দেওয়ার পেছনে এটাই রিজন যে প্রথম দুটো ভিডিওতে আমার ভিউজ হয়নি, কিন্তু লাস্ট যে লং ভিডিওটা করলাম তাতে আমার ভিউজ হয়েছে। মানে আমি তো খুব হ্যাপি তাতে, মানে যেটুকু হয়েছে আমার সত্যি খুব ভালো লেগেছে। তার কারণ হচ্ছে একদমই ডেড চ্যানেল, এখানে আমি অনেক দিন দীর্ঘদিন ভিডিও দিই না, সেইখানে আমার এতটা ভিউজ হয়েছে, মানে জাস্ট ফাটাফাটি। তো এই হচ্ছে আমার ভিডিওর এখনো অবধি যে কটা ভিডিও দিয়েছি তার সম্পর্কে আলোচনা বা অ্যানালিসিস। যেহেতু আমার এই চ্যানেলটা অ্যাকচুয়ালি আমি এক্সপেরিমেন্ট পারপাসেই ওপেন করেছি, সময় একদমই হাতে নেই, যেহেতু ব্লগিং চ্যানেল রয়েছে একটা, তাছাড়া একটা কাজের সাথেও যুক্ত রয়েছি, তাই সময় পাচ্ছি না। কিন্তু আমি এখানে জাস্ট ভিডিও দিয়ে দিয়ে কিছু এক্সপেরিমেন্ট করবো, এবং যাতে তোমরাও যারা এক্সপেরিমেন্ট করতে চাও বা করছো, করে তোমরা প্রতিনিয়তই চাই, তারা যেন আমার সাথে একটু লিঙ্ক করতে পারো, বা আমি কিভাবে ভাবি একটা ভিডিও দেওয়ার পর সেটা আমি আলোচনা করছি, এবং তোমরাও কি ভাবছো বা নতুন নতুন কিভাবে ভাবা যেতে পারে, কিভাবে চ্যানেল গ্রো করতে পারে, সেটা তোমাদের থেকেও আমি মতামত অবশ্যই নেব। সেই কারণে এই ভিডিওগুলো করছি আমি। তবে এই চ্যানেলে একদম প্রথমের দিকে যে ভিডিওগুলো ছিল, মানে এই চ্যানেলটা যখন স্টার্ট করলাম যে টিপস দেবো ইউটিউবের টিপস হিসেবে, তার মধ্যেও কিন্তু ভিউজ খুব একটা খারাপ হয়নি। যেমন ধরো 3 বছর আগে যদিও সেই ভিডিওগুলো দেওয়া ছিল, দেখতেই পাচ্ছ স্ক্রিনে 3 বছর আগের ভিডিওগুলো। সেখানে দেখো একটা ভিডিওতে যেরকম একদম সম্পূর্ণ নিচের ভিডিওটা যেটা,
সেটা 770, তারপর একটা 3.2K, তারপর একটা 1.3K, তারপরে 2.8K, তারপরে 842, তারপরে 1.3K, তারপরে 478, তারপরে 659, হ্যাঁ, তারপরে 1.1K, তারপরে তোমার 548, 271, 404, 212, আবার 1600। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা দেখো এবং অবশ্যই তোমাদের কমেন্ট করবে। এখানে কিন্তু কমেন্টটা ভীষণ জরুরি, কারণ যারা যে কজনই দেখছো, 400 জন দেখো, 500 জন দেখো, 300 জন দেখো, বা যে কজনই দেখো লং ভিডিওগুলো, মানে কাইন্ডলি একটু কমেন্ট করে জানিও যে তোমরা কি ভাবছো, যারা আর কি ক্রিয়েটার, কন্টেন্টের সাথে যুক্ত আর কি, স্ট্রাগল করছো, তারা ডেফিনেটলি একটু আলোচনার মাধ্যমে কিছু তো সলিউশন পেয়ে যাওয়া সম্ভব। তো এই ছিল আমার আজকের অ্যানালিসিস আমার নিজেরই ভিডিও নিয়ে, এবং নিজের ভিডিও নিয়ে এই জন্যই করছি যাতে তোমাদেরও কিছু উপকার হয়, কেন ঠিক করে ভিউজ হচ্ছে না। সেই জন্য আমি একদম আমার একটা ডেট চ্যানেল নিয়ে শুরু করেছি, যাতে আস্তে 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 কীভাবে গ্রো হচ্ছে, বা কখন আমি আর গ্রো করতে পারবো না, বা কেন গ্রো আমি করাতে পারছি না সেটাও বলে দিতে পারবো, আর গ্রো হলেও আমি বলতে পারবো যে কী কী কারণে এটা গ্রো হয়ে গেল। তো সেই কারণে এই ভিডিওগুলো আমার করা এই চ্যানেলটাতে। তো আজকের মতো এই পর্যন্তই। সো stay tuned. Bye, creators.